আল্লাহ তোমার দরবারে রহমতের দরবারে গুনাহ মাফের দরবারে হাত তুলেছি। আল্লাহ তোমার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের নেক মাকসুদ তুমি কবুল করে ইয়া আল্লাহ। এখানে বসে আল্লাহ মিলাদ কিয়াম করা হয়েছে। আল্লাহ তোমার দোস্তের উম্মতের উসিলায়, আল্লাহ তোমার ওলির উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকে মা বাবা অন্ধকার প্রিয় মসজিদ কিবলা আল্লাহ পর্দা দিয়েছে। আল্লাহ তার কবরকে নূর দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তার মাজার শরীফকে আল্লাহ মদিনার সাথে একাকার করে দেন। আল্লাহ আমার বাবার পাশে আল্লাহ আমার চাচাজি ডক্টর আমিরুল ইসলাম সাহেব শুয়ে আছে। আল্লাহ তার পবিত্র রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ সোনালিয়া মাটিতে আমার চাচা চাচি আত্মীয় স্বজন আমার দাদা দাদি শুয়ে আছে। আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। হে আল্লাহ, আল্লাহ আমার মা অসুস্থ, তাকে সুস্থ করে দেন। আল্লাহ তার নেক হায়াত দান করেন। আল্লাহ আজকের এই আল্লাহর যে প্রোগ্রাম, আজকে যে মাহফিল, সেই মাহফিলকে তুমি কবুল করো। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाह अकबर करना कहना যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে কাম সে মাথা কাটিল এজি দোষী মারে। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়ে
এসেছি। একটু বাংলা বলি হুসাইন, একটু বাংলা বলি সবাই বুঝবেন। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে, আল্লাহু আকবার কন্যা গেলে কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? ভাই আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হমু। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যায়, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল চিঠির ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা ওই পারের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে। ওই মুনাফিক মুসলমানদের কারণে আজকে অনেকে বলেন ফিলিস্তিন কেন এই অবস্থা। ফিলিস্তিনের এই অবস্থা একমাত্র ক্ষমতাধর মুনাফিক মুসলিম রাষ্ট্রের কারণ। কথা কোন ঠিক না বেঠি? ইসলামের যত ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। এই জন্য মুনাফিক বাংলাদেশও আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এখন আমাদের বাঙালি মানুষের কথা হলো, এই মুহূর্তে যদি ফিলিস্তিনে যুদ্ধ হয়, ইরাক ইসরায়েল যদি আসে, আর বাংলার জমিন থেকে যদি ডাক আসে আমরাই ফিলিস্তিন যাওয়া লাগবে, তাইলে আপনারা কারা কারা ফিলিস্তিনে যাইয়া যুদ্ধ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। আমরা রাজি আছি না নাই? হাত নামান, হাত নামান। আমরা সবাই রাজি আছি। আরে বাবা, যদি আমরা ভৌগোলিক ভাবে নাও যাইতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন কিছু ওলি আল্লাহ এখনো বাংলার জমিনে আছে, তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। প্রেমিকরা যখন রাতের বেলা চোখের পানি ফালাইয়া দিবে, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আর হতে পারে কি পারে না? আরে গৌর গোবিন্দ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বুরহানুদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালিমাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নীল নকশা এঁকেছে, বাবা শাহজালাল ঈমানি চেতনায় আল্লাহু আকবার বলার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা টুকরা 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 হয়ে গেছে। এখনো এই বাংলার জমিনে শাহজালালের উত্তর সূরি আছে না নাই? খান জাহানের উত্তর সূরি আছে না নাই? গোলাপ শাহর উত্তর সূরি আছে না নাই? আমানুষের উত্তর সূরি আছে না নাই? এখনো যদি আল্লাহর প্রেমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ বৃষ্টি নামায় দেয়। রাগ করেছেন আমার সাথে? হাত মুট করেন। একসাথে আসেননি? ডাক দিলে মাঠে ভাবা যাইবনি। আমি চাই এই করটিয়া আহমদাবাদ শরীফ থেকে বিগত 7-8 বছর ধরে যেভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বের হয়েছে, এবারও আপনারা এর চাইতে মহা ধুমধামে ইনশাল্লাহ রাজপথকে ইনশাল্লাহ মহব্বতের পতাকা দিয়ে আলোড়িত করবেন ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এই শান্তির বার্তা এই জুলুসের মাধ্যমে আমরা এলাকাবাসীকে জানান দিব, রাসূল পাকের আদর্শের মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নতি হবে। রাসূলের আগমনে আমরা কি খুশি না বেজার? হাত তুলে বলো খুশি না বেজার?
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের অন্তরে কারবালার চেতনা আছে না নাই? আমি খুব পরিশ্রম